তো আল্লাহ অনুমতি দিলে কেউ শাফাআত করতে পারবেন, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট শুধু তাকেই অনুমতি প্রদান করবেন। তারপরে আল্লাহর অনুমতিক্রমে ফেরেশতাগণ সুপারিশ করবেন বলে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়া অন্য কারা তার অনুমতিক্রমে সুপারিশ করতে পারবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। হাদিস শরীফে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর অনুমোদন লাগবে। আল্লাহর অনুমোদন পূর্ব শর্ত। আল্লাহর অনুমোদন ছাড়া সেই ব্যক্তির জন্য সুপারিশ করা যাবে না। যেই ব্যক্তির প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট রয়েছেন সেই ব্যক্তি ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করতে পারবেন না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি পাপী হইলেও তার ঈমান এবং তার তাওহীদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন, এমন ব্যক্তিকে আল্লাহ সুপারিশের জন্য অনুমতি দিতে পারেন। তখন তার জন্য সুপারিশ করা যাবে। যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন। অর্থাৎ বান্দা হয়তো কবিরা গুনাহ করেছে অথবা বিভিন্ন পাপ কাজ করেছে, কিন্তু সেই তাওহীদের উপরে তার দৃঢ় বিশ্বাস আছে এবং তার ঈমানের দিক থেকে তার ঈমান ঠিক ছিল, বিশ্বাস ঠিক ছিল, শিরক ছিল না। এই রকম ব্যক্তির জন্য আল্লাহ চাইলে যে কাউকে সুপারিশ করার অনুমতি দিতে পারেন এবং তার জন্য সুপারিশ করতে পারবেন। তো হাদিস শরীফে শাফাআতের বিষয়ে আলোচনা রয়েছে। কিয়ামতের দিন নবীগণ এবং অন্যান্য মানুষ এবং মানুষের বিভিন্ন আমল মানুষের জন্য সুপারিশ করবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। তাদের সুপারিশ কবুলও করা হবে বলে উল্লেখ রয়েছে। তো হাদিস শরীফে যে একটি বড় একটি শাফাআতের ব্যাপারে বলা আছে সেটা হলো শাফাআতে উজমা। আর শাফাআতুল উজমা অর্থাৎ বিশাল বড় আকারের সুপারিশ, মহত্তম সুপারিশ। এর দ্বারা কিয়ামতের ময়দানে 50,000 বছরের জন্য মানুষ সেখানে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, ঘামের মধ্যে কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত হাবুডুবু খাবে এবং নানা রকম শাস্তিতে এবং বিভিন্ন বিপদ আপদের মধ্যে লিপ্ত থাকবে। এমন সময় বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে যেই সুপারিশ করা হবে এইটাকে বলা হয় আশ-শাফাআতুল উজমা, অর্থাৎ বিরাট শাফায়াত, বড় শাফায়াত। বিভিন্ন হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের দিন মানুষ বিভিন্ন নবী রাসূলের কাছে গিয়ে বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে বলবেন, কিন্তু কোনো নবী রাসূল সুপারিশ করার জন্য রাজি হবেন না। সবশেষে ব্যর্থ হয়ে তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করবেন। তিনি সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলার দরবারে শাফাআত করবেন। মানুষদের বিচারটা যেন শেষ করে দেওয়া হয়, এই জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন।